আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের কালারিংভাবে লুচি বানিয়ে দেখাবো ও তার সাথে একটা আলুর তরকারি। তার জন্য আমি এখানে দেখুন ময়দা নিয়ে নিয়েছি 300 গ্রাম ও তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। এরপর 2 চামচ সাদা তেল অর্থাৎ রান্নার তেল দিয়ে ভালো করে ময়নটা দিয়ে নেব। এই দেখুন আমি ময়ন দিয়ে নিয়েছি এবং কত সুন্দর ময়নটা হয়েছে। এরপর আমি দেখুন আমার ছেলেটা এসে বলছে আমি যেন একটু আটা দেন, ওকে আবার একটুখানি আটা দিলাম। এরপরে আমি কুসুম কুসুম গরম পানি নিয়েছি, নিয়ে অল্প অল্প করে মেখে নেবো। আমি এখানে ময়দাটাকে দেখুন দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা এমনি নর্মালভাবে মেখে নিচ্ছি, কোনো কালার না দিয়ে। এই দেখুন এটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি এইটাকে মেখে নেব। এইটা আমি এই দেখুন বিটটা, একটা বিট ছিল, সেই বিটটার আমি জুসটা বার করে নিয়েছি। বিটটাকে গ্রেট করে দিয়ে তার রসটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন এটাও আমার মাখা হয়ে গেছে এবং রঙটা কত সুন্দর এসছে। এবং এগুলিকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর এসে আর একবার দেখুন মেখে নিচ্ছি দেখুন। এবং এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব, দুটো লেচি কেটে নেব। এই দেখুন আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি বেলুন চাকি নিয়েছি, তাতে আমি তেল মালিশ করে নেব এবং বেন্নিটাতেও মেখে নেবো, নাইলে জড়িয়ে যেতে পারে। এরপর আমি দেখুন একটা লেচি নিয়ে গোল করে নিলাম। এরপর আমি একটা গোল করে বড় সাইজে বেলে নেব। এই দেখুন গোল করে আমি বেলে নিয়েছি, এই দেখুন। এবং এটাকে আমার বেলা হয়ে গেছে, এটা আমি সাইডে সরিয়ে রেখে দেবো। এরপর আমি কালারিংভাবে যেটা আটাটা মেখেছিলাম সেটাকে আমি বেলে নেব এবং এটাও দেখুন আমার বেলা হয়ে গেছে। এবং এটাকেও আমি সাইডে রেখে দেবো। দিয়ে প্রথমে আমি সাদাটা দিয়ে দেবো, তারপর কালারিংয়ের ময়দার ডোটা যে গোল করে বেলেছিলাম সেটা দিয়ে ভালো করে দেখুন বেলে নিলাম। এরপর আমি রোল করে নেব এবং ওপরটা একটু পানি দিয়ে নেব, নাইলে খুলে যেতে পারে। এবার এই দেখুন পানি দিয়ে আমি এটা একটু লম্বা করে নেব। এই দেখুন লম্বা করে নিয়েছি। এরপর আমি একটা ছুরি নিয়েছি, নিয়ে আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম এবং একটা একটা ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। এই দেখুন আমি কেটে নিয়েছি এবং দেখতে এগুলো কত সুন্দর হয়েছে, এই দেখুন। এবং এইভাবে আমার সব কটা লেচি দেখুন কাটা হয়ে গেছে। এরপর আমি আবারও তেল মালিশ করে নিলাম, দিয়ে একটা লেচি নিয়ে আমি লুচি বেলে নেব। এই দেখুন আমার একটা বেলা হয়ে গেছে। সেমভাবে আমি আবার একটা বেলে নেব এবং দেখুন এইটাও আমার বেলা হয়ে গেছে। এইভাবে আমি লুচিগুলো সব বেলে নেব। এই দেখুন আমি লুচিগুলো বেলে নিয়েছি। এদিকে ওভেনে আমি কড়া চাপিয়ে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি লুচিটা ছেড়ে দিলাম। এই দেখুন লুচিটা ফুলে উঠে গেছে এবং আমি উল্টে দেব। এই দেখুন আমার একটা লুচি তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সব কটা লুচিকেই ভেজে নেব। এই দেখুন সব কটা লুচি ভালো ভাজা হয়ে গেছে এবং দেখতে কত সুন্দর হয়েছে। এই দেখুন ভেজে নিচ্ছি আমি। এই দেখুন লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এদিকে দেখুন আমি একটা ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাতে তেল ও গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হতেই টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়ে নিলাম। এরপর আমি আলু ধনেপাতা ও পুদিনা পাতা একসাথেই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব এবং সাথে গোলমরিচ গুঁড়ো দিলাম এবং দেখুন ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও ভাজা মশলা ও লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এরপর আপনারা এটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করেও দিতে পারেন। আমার গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়নি, তাই আমি একটু গ্লাসে করে আলুটাকে
মিক্সড বা মিশিয়ে নিলাম। এরপর আবার একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই দেখুন আলু রান্নাটা একবার চাপা দিয়ে দেব। এই দেখুন চাপাটা খুলে নিলাম। এই রান্নাটা আমার হয়ে গেছে এবং একটা বাটি আমি তুলে নিচ্ছি। এই দেখুন, যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।